গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জতনের, গোলাম আমি আহলে বাইতের, গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি সাহাবাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুহররমের বিশেষ অনুষ্ঠান আহলে বাইতগণের ইমামগণ, আহলে বাইতের ইমামগণ, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিটা পর্বে আমরা এক একজন ইমামের সংক্ষিপ্ত জীবনী আলোচনা আমরা শুনে থাকি। আমরা নিয়ত করে নিই এদের জীবনী থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের এই আলোচনা শোনার মাধ্যমে ওদের ফৈজ ও বরকত আমাদের নসিব হয়। সর্বপ্রথম আমরা দরুদ শরীফ ফজিলত শুনি। শাইখ ইউসুফ বিন ওমর রহমতুল্লাহ তাআলা বলেন, ওলামায়ে কেরাম রহমতুল্লাহ তাআলা আলাইহিম এই বিষয়ে একমত যে যখন কোনো ব্যক্তি কিতাব লেখে তখন আল্লাহ পাকের নাম অর্থাৎ বিসমিল্লাহ শরীফের পর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যেন দরুদ শরীফ লেখে। কোটি কোটি শাফিঈদের ইমাম হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি এটি পছন্দ করি যে মানুষ তার প্রতিটি কাজের শুরুতে আল্লাহ পাকের হামদ ও সানা অর্থাৎ প্রশংসা ও গুণকীর্তন করবে এবং তার প্রিয় সর্বশেষ নবী রসুল আরবি রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে। তো এই দরুদ শরীফ পাঠের মাধ্যমে যদি কোনো কাজ শুরু হয় এর মধ্যে অগণিত বরকত ফজিলত আল্লাহ তাআলা দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে রয়েছি, আমাদের আমির আহলে সুন্নাতের লেখা রিসালা বলেন, আমাদের সকল কিতাব, আমাদের বয়ান, দরস, প্রতিটা কাজে আল্লাহ তাআলার দয়ায় এই বিষয়গুলো আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং অনুশীলন করা হচ্ছে, যাতে আমরা আল্লাহ তাআলার প্রশংসার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, এই দুটা বিষয় যেন আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে আসে এবং এর মধ্যে অগণিত বরকত ফজিলত আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রোগ্রামগুলোতে অগণিত মানুষ আমলদার হচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের বয়ান, দরস, মাদানী কাফেলা ইত্যাদির মাধ্যমে মানুষের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা হচ্ছে। এগুলি সবই এসব কিছুর বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে যে বরকত ফজিলত রয়েছে তা আমাদেরকে অর্জন করার তৌফিক নসিব করো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত শকীক বলকি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হজের জন্য রওনা হলাম, তখন আমাদের কাফেলা মকামে কাদেসিয়াতে এসে থামল। ওইখানে আরও অনেক হজযাত্রী ছিল, খুব সুন্দর দৃশ্য ছিল। আমি তাদেরকে দেখে আনন্দিত হচ্ছিলাম। এইসব লোক সফর ইত্যাদির কষ্ট সহ্য করে আপন প্রতিপালকের সন্তুষ্টির জন্য হজ করতে যাচ্ছে। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, হে আমার প্রিয় আল্লাহ পাক, এটি তোমার বান্দাদের একটি দল, এদেরকে তুমি অকৃতকার্য করে পাঠিও না। এরপর আমার দৃষ্টি এক যুবকের প্রতি পড়ল, যার হলুদ বর্ণ এমনভাবে চমকাচ্ছিল, যার চেহারার মধ্যে, তার চেহারা থেকেই দৃষ্টি সরাতে পারতেছিলাম না। তিনি উলের পোশাক পরিহিত এবং মাথায় পাগড়ি শরীফ সজ্জিত অবস্থায় ছিল, লোকজন থেকে আলাদা বসা ছিল। আমার অন্তরে ওয়াসওয়াসা আসলো, কুমন্ত্রণ আসলো, সে হয়তো নিজেকে নিজে সুফি প্রকাশ করতে চাচ্ছে, নিজেকে বড় অলি এটা প্রকাশ করার জন্য চাচ্ছে, যাতে লোক তাকে সম্মান করে। আমি মনে মনে বললাম, আল্লাহ তাআলার শপথ, আমি অবশ্যই তাকে দেখে নিব। আমি তার কাছে যেতে সে আমার দিকে দেখল আর আমার নাম ধরে পারা 26 সূরা হুজরাতের 12 নং আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, নিশ্চয় কোনো কোনো ধারণা পাপ হয়ে থাকে। এতটুকু বলার পর তিনি আমাকে ওই কানে রেখে বিদায় নিলেন। আমি মনে মনে বললাম, এটি তো খুবই আশ্চর্যকর বিষয়।
এই যুবক আমার অন্তরের খবর জেনে নিল আর আমার নাম ধরে ডাকলো, অথচ এর পূর্বে কখনো তার সাথে আমার কোনো সময় সাক্ষাৎই হয়নি। নিশ্চয়ই আল্লাহ পাকের মকবুল বান্দাদের কেউ তিনি হবেন। আমি শুধু শুধু তার ব্যাপারে বদগুমানে করেছি, খারাপ ধারণা পোষণ করেছি। আমি অবশ্যই এই যুবকের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি ওই যুবকের পিছু নিলাম, কিন্তু অনেক চেষ্টা করার পরেও খুঁজে পেলাম না। অতঃপর কাফেলা ওয়াকের সাথে গিয়ে থামল। ওইখানে আমি ওই যুবককে নামাজ অবস্থায় দেখলাম। তার পুরো শরীর কাঁপছিল আর চোখ দিয়ে পানি ঝরছিল। আমি তাকে চিনে তার কাছে বসে গেলাম, যাতে তার কাছ থেকে আমি মাপ চেয়ে নিতে পারি, ক্ষমা চেয়ে নিতে পারি। নামাজ শেষ করার পর সে আমার দিকে মনোযোগ হয়ে বলতে লাগলো, হে সখী, পারা 16 সূরা তাহা আয়াত নম্বর 82 তেলাওয়াত করলেন। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আর নিঃসন্দেহে আমি খুবই ক্ষমাকারী হই তাকে যে তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অতঃপর সৎপথের উপর অবিচল রয়েছে। এতটুকু বলার পর ওই যুবক ওইখান থেকে পুনরায় বিদায় নিল। আমি বললাম, এই যুবক অবশ্যই আবদালদের অন্তর্ভুক্ত হবে। 2 বার সে আমার অন্তরের খবর জেনে ফেলল আর আমাকে আমার নাম ধরে ডাকলো। আমি তার প্রতি খুবই প্রভাবিত হয়ে গিয়েছিলাম। অতঃপর যখন আমাদের কাফেলা মাকামে রাবালে থামলো, তখন ওইখানে ওই যুবককে আমি একটি কূপের পাশে দেখলাম। তার হাতে চামড়ার একটি থলি ছিল আর সে কূপ থেকে পানি ওঠাতে চাচ্ছিল। হঠাৎ তার হাত থেকে সেই থলেটি ছুটে গিয়ে কূপে পড়ে গেল। ওই যুবক আল্লাহ পাকের দরবারে আরজ করলো, হে আমার প্রিয় প্রতিপালক, যখন আমার পিপাসা লাগে তুমি আমার পিপাসা নিবারণ করো, যখন আমার ক্ষুধা লাগে তুমি আমাকে আহার দান করো। আমার আশা ভরসা শুধু তুমি আর তুমি। হে আমার প্রিয় আল্লাহ, আমার কাছে এই থলেটি ছাড়া আর কিছুই নেই, আমাকে আমার থলেটি পুনরায় ফিরিয়ে দাও। হযরত শকীক বলকি রহমতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের শপথ, এখনও সেই যুবকের দোয়া শেষ হয়নি, কূপের পানি উপরে আসতে শুরু করলো। ওই যুবক তার হাত বাড়িয়ে থলেটি বের করলো আর সেটাতে পানি ভরে নিল। এরপর কূপের পানি পুনরায় নিচে চলে গেল। যুবকটি ওযু করলো এবং নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ করে সে একটি বালির উপত্যকার দিকে গেল। আমিও চুপে চুপে তার পিছন পিছন নিলাম। সে বালি নিল আর থলেটি বালি দ্বারা পূর্ণ করতে লাগলো। অতঃপর থলে থেকে বালি মিশ্রিত পানি ঢেলে পান করতে লাগলো। আমি তার কাছে গিয়ে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল। আমি আরজ করলাম, হে নেককার যুবক, আল্লাহ পাক যে রিজিক আপনাকে দান করেছে তা থেকে আমাকেও কিছু দান করেন। এটা শুনে তিনি উত্তর দিল, আল্লাহ পাক তার বান্দার উপর সবসময় দয়া ও অনুগ্রহ করতে থাকেন। কোনো এমন মুহূর্ত অতিবাহিত হয় না যেটাতে আল্লাহ পাক তার বান্দাদের উপর নিয়ামত নাজিল করেন না, অবতীর্ণ করেন না। হে শকীক, নিজের প্রতিপালকের নিকট সব সময় ভালো ধারণা রাখা উচিত। এতটুকু বলার পর ওই যুবক চামড়ার সেই থলেটি আমার দিকে বাড়িয়ে দিলেন। যখনই আমি সেখান থেকে পান করলাম, তখন সেখানে ছাতু ও চিনি মিশ্রিত সর্বোত্তম পানি ছিল। এরকম মিষ্টি স্বাদের পানি আমি আজ পর্যন্ত কখনো পান করিনি। আমি খুব পেট ভর্তি করে পান করলাম। আমি অবাক হলাম, কেননা এখনই আমার সামনে এই থলের মধ্যে বালি ভর্তি করলো, কিন্তু এই যুবকের কারামতে ওই বালিগুলো ছাতু ও চিনিতে পরিবর্তন হয়ে গেল। ওই বরকত সম্পন্ন শরবত পান করার কিছুদিন পর্যন্ত আমার আর কোনো পানাহারের প্রয়োজন হয়নি। আমি এগুলি খেয়ে অনেকদিন থাকলাম। অতঃপর আমাদের কাফেলা পবিত্র মক্কায় পৌঁছলো। তখন আমি সেখানে এই যুবককে এক কোনায় অর্ধরাত পর্যন্ত নামাজ অবস্থায় দেখলাম। সে খুবই একাগ্রতা ও বিনয় সহকারে নামাজ আদায় করছিল এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। সে এভাবে নামাজরত অবস্থায় সারা রাত অতিবাহিত করে ফেলল। যখন ফজরের সময় হলো তখনও সে নামাজে বসা ছিল আর আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে রইল। অতঃপর ফজরের নামাজ পড়ার পর সে তাওয়াফ করলো এবং একদিকে হাঁটা শুরু করলো। আমিও তার পিছনে নিলাম। এবার আমার চোখ একটি আশ্চর্যজনক দৃশ্য দেখে, অনেক আশ্চর্যজনক দৃশ্য আমার চোখে পড়ল। কেননা তার সামনে অনেক লোক হাত বেঁধে দাঁড়ানো ছিল এবং দলে দলে এসে সালামের জন্য উপস্থিত হতে লাগলো। ওনার কাছে সালাম দিতে লাগলো লাইন ধরে।
আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এই মহান যুবকটিকে আপনারা তার সালাম করছেন, তার জন্য লাইনে দাঁড়িয়েছেন, তাকে গেছিলেন? তারা উত্তর দিল, তিনি হলেন হজরত ইমাম মুসা কাজিম বিন ইমাম জাফর সাদিক বিন মোহাম্মদ বিন আলী বিন হোসেন বিন আলী আলাইহিমুর রিদওয়ান। আমি মনে মনে ভাবলাম, এতটুকু কারামত প্রকাশ পাওয়া ওইসব সাহেবজাদার শানের উপযুক্ত, এরা ওইসব ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ পাক এরকম কারামত দ্বারা ধন্য করেছেন। এরা হচ্ছে আহলে বাইতের ইমাম। আজকে এতক্ষণ পর্যন্ত যার কথা আমরা শুনেছি উনি আর কেউ নয়। আজকের আমরা যার আলোচনা শুনব, যার এই পর্বে আমরা শুনব, তিনি হচ্ছেন ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি আহলে বাইতের ইমামগণের মধ্যে অন্যতম একজন ইমাম, যার এতটুকু কারামত আমরা শুনলাম। আল্লাহ তাআলা তারপর রহমত বর্ষণ করুন এবং তার সদকায় আমাদেরকে বেহিসাবে মাগফিরাত দান করুন। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूरों का, तू है आईने नूर तेरा सब घराना नूरों का। আহলে বাইতের এরা নুরানি ঘরানার নুরানি পুরুষ, মহান পুরুষ। আল্লাহ তাআলা তাদের সদকা আমাদের নসিব করো, তাদের ফয়েজ আমাদের দান করো, তাদের উসিলা আমাদের ঈমানের হিফাজত করুন, তাদের মহব্বতের উসিলা কিয়ামতের দিন কবরে হাসরে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিন, তাদের এই হজের যাত্রার উসিলায় আমাদেরকে হজ্জে মবরুর নসিব করে দিন। আহলে বাইতের নবুয়তের বাগানে সুবাসিত ফুল হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার আমরা সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জানি। উনি 7ই সফরুল মুজাফফর 128 হিজরি রোজ মঙ্গলবার সূর্যোদয় হওয়ার সময় পবিত্র মক্কা ও মদিনা মুনাওয়ারার মধ্যবর্তী অবস্থিত এলাকা আবওয়া শরীফে, যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত আম্মাজান হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, এই জায়গার মধ্যে উনি জন্মগ্রহণ করেন। ওনার বরকতময় নাম হচ্ছে মুসা, তার উপনাম হচ্ছে আবুল হাসান। তার বরকতময় নাম হচ্ছে মুসা, উপনাম আবুল হাসান, আবু ইব্রাহিম এবং উপাধি সাবির, সালেহ, আমিন। তবে সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হলো কাজিম। অনেক বেশি ক্ষমাশীল হওয়ার কারণে তার উপাধি কাজিম অর্থাৎ রাগ সংবরণকারী হিসাবে আখ্যায়িত হয়েছে। ইমাম আহলে সুন্নাত আশিকে মাহে রিসালত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আরজ করেন, শান হিলমান কান ইসলাম জান সালমান আসসালাম, শান হিলমান কান ইলমান জান সালমান আসসালাম, শান হিলমান কান ইলমান জান সালমান আসসালাম, मूसा काज़िम जहाँ नाजिम मेरा इमदाद कुन, मूसा काज़िम जहाँ नाजिम मेरा इमदाद कुन। আলা হযরতে কালামের অর্থ হচ্ছে, হে আমার প্রিয় ইমাম মুসা কাজিম, আপনার উপর সালাম বর্ষিত হোক, আপনি ইলম ও ধৈর্যের শান, মখজানে ইলম অর্থাৎ ইলমের ভান্ডার ও নিরাপত্তার প্রাণ। হে মুসা কাজিম, আপনি বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণকারী আমাকে সাহায্য করুন। মহান আশিকে সাহাবা ও আহলে বাইত ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহমতুল্লাহ তার দীর্ঘ আরবি শাজরা শরীফ শব্দগুচ্ছ আকারে দরুদ শরীফ লিখেছেন। সেরাতে হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলোচনা এভাবে করেছেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলাইহিম ওয়া আলাল মাওলা সাইয়্যিদুল ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ পাক, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও সরদার মৌলা মুসা কাজিম বিন জাফর রহমতুল্লাহ তাআলা আলাইহিমের উপর দরুদ ও সালাম প্রেরণ করো এবং তাদের উপর বরকত অবতীর্ণ করো। ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি আহলে বাইত আতহারের উজ্জ্বল প্রদীপ ও মহান তাবি বুজুর্গ হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেবজাদা এবং সিলসিলা কাদেরিয়া রজবিয়া আতহারের 7ম পীর ও মুর্শিদ। তার সম্মানিত আম্মার নাম ছিল হামেদা বারবেরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা তার সম্পর্কে বলতেন, আমার সকল সন্তানের মাঝে মুসা কাজিম হলো উত্তম সন্তান ও আল্লাহ পাকের মুক্তাসমূহের মধ্যে একটি অন্যতম মুক্তা। শেখ তরিকত আমির আল সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি দামাত বরকাতুল আলিয়া
তার মুরিদ ও তালিবদেরকে প্রতিদিন পাঠ করার জন্য বুজুর্গান দিনদের যে সাজারা শরীফ আমাদেরকে উপহার দিয়েছেন, সেটাতে ইমাম মুসা কাজেম, তার শাহজাদা ইমাম আলী রাজা এবং তার সম্মানিত পিতা হযরত ইমাম জাফর সাদিক আলাইহিম রিদওয়ানের ওসিলা দিয়ে দোয়া করেছেন। এভাবে সিদকে সাদিক কা তাসাদ্দুক সাদিকুল ইসলাম কর বেগজব রাজি হো কাজিম ও রেজা কে ওয়াসিতে। পংক্তি যে আমরা শেয়ার করেছি, এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ পাক, তোমাকে হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা এর সত্যবাদিতার ওয়াস্তা ওসিলা দিয়ে দোয়া করছি, আমাকে ইমানের নিরাপত্তা দান করো এবং হযরত ইমাম মুসা কাজেম ও তার শাহজাদা হযরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহিমের সদকায় শান্তি প্রদানের শাস্তি প্রদানের পরিবর্তে আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার যে সাজারা রয়েছে, সাজারার মধ্যেও আমাদের আজকের যার আলোচনা ওই সাজারার মধ্যে উল্লেখ রয়েছে। ওই সাজারা শরীফের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ওনাদের ফৈজে বরকত দ্বারা ধন্য করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান শাহজাদা হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির মুবারক রাতসমূহ ইবাদতে ও দিন রোজা অবস্থায় অতিবাহিত হতো। অনেক বেশি ইবাদত করার কারণে তাকে আবে সালেহ অর্থাৎ নেক বন্দার উপাধি দ্বারা স্মরণ করা হতো। ধৈর্য ও সহ্য করার এমন অবস্থা ছিল যে তার উপাধি কাজেম অর্থাৎ রাগ সংবরণকারী নামে তার পরিচিত হয়ে গেল। বিনয় ও নম্রতা তার মাঝে এমনভাবে ছিল যে তার সামনে কেউ আসতো, তখন সে তাকে সালাম দেওয়ার পূর্বে তিনি স্বয়ং আগে বেড়ে সালাম দিয়ে দিতেন। যদি জানতে পারতেন যে তাকে কেউ কষ্ট দিতে তার পিছনে লেগে আছে, তখন তিনি তার প্রয়োজন পূরণ করতেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সালাম একটা অনেক বড় নেয়ামত, যেটা দ্বারা অহংকার দূর হয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আগেই সালাম দিয়ে দিতেন। ওনার আওলাদগণ অবস্থা আপনারা শুনলেন, এরা সব সময় আগেই সালাম দিয়ে দিতেন। এটা বিনয় সৃষ্টি করে, অহংকারকে দূর করে দেয় এবং মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেয়। এবং আমরা আরও জানতে পারলাম যে কষ্ট দেয় তার পিছনে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তাদের প্রয়োজন পূরণ করে দেয়া, এটা হচ্ছে উত্তম জবাব। আল্লাহ তাআলা আমাকে নসিব করুক, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে নসিব করুক। এটা উত্তম গুণ। মানুষ থেকে প্রতিশোধ নেওয়া এটা বীর পুরুষতার। এটা আমরা মনে করি যে আমার মধ্যে অনেক শক্তি আছে, আমি অনেক সাহসী, আমার এটা বড় গুণ। এটা গুণ নয়, এটা দূষণীয় বিষয়। মানুষকে ক্ষমা করে দেয়া, মানুষকে কষ্ট যে দেয় তাকে আরও উল্টো তাকে উপকার সাধন করা, এটা হচ্ছে শক্তির পরিচয়, এটা হচ্ছে উত্তম আখলাকের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। হে আশেকানে ইমাম মুসা কাজেম, আমাদের ইমাম সাদাসিধে জীবনযাপন ও বিনয়ের প্রতি উনি অত্যন্ত এটার মধ্যে কঠোর ছিলেন। যদি আমরাও ইমাম কাজেমের সদকায় নিজের রাগ দমনকারী হয়ে যেতাম, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। এছাড়া রাগ সংবরণ অনেক সমস্যার সমাধান ও ঝগড়া নিঃশেষ করে দেওয়ার একটা কারণ হয়ে যায়। কারণ রাগ যদি আমরা রাখি, এটা সমস্যা বৃদ্ধি পায়, সেটা সমস্যা শেষ হয় না, ঝগড়া দূর হয় না, বরং বাড়তেই থাকে। ঘর ও ব্যবসা বাণিজ্যের বিবাদে জড়িয়ে দুঃখ কষ্ট সহ্য করার চেয়ে রাগ দমন করার মধ্যে অনেক উত্তম মর্যাদা রয়েছে। রাগের 2 লোকমা হজম করা সারা জীবন রাগ ও অভিমানে জ্বলতে থাকার চেয়ে উত্তম। রাগ দমন করা কত বড় সওয়াব। আসুন আমরা এর প্রতি যেন উৎসাহী হয়ে আমাদের আমল করার জজ্বা সৃষ্টি হয়। এর ফজিলত সম্পর্কে আমরা শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজের রাতে জান্নাতে উঁচু মহল দেখে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এগুলো কার জন্য? বলল, তাদের জন্য যারা রাগ সংবরণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। আরও ইরশাদ করেন, বান্দার রাগ সংবরণ করার চেয়ে বড় কোনো চুমুক আমার নিকট পছন্দনীয় নয়, এবং যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাগ সংবরণ করে নেয়, আল্লাহ পাক তার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কাপুরুষতা নয়,
আমার রাগ আসলো, কিছু বলে, আমাকে কেউ বললো, আমি এর উত্তর দিয়ে দিলাম। অনেক সময় লোকেরা তাকে উৎসাহিত করে, তোমার মুখ নেই, তোমার কাপুরুষ, এভাবে বলে আমাদেরকে অনেক সময় ফুসলিয়ে দেয়, আরও উৎসাহ দেয় যেন আমরা আরও ঝগড়ার প্রতি যাই। কিন্তু আমরা শুনলাম যে এটাতে কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই, বরঞ্চ রাগ সংবরণ করে ক্ষমা করা দেওয়ার মধ্যে ফজিলত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা জানলাম যে রাগ এটা অত্যন্ত খারাপ জিনিস, অত্যন্ত মন্দ বিষয়। রাগকে সংবরণ করা এটা অত্যন্ত ভালো গুণ, কিন্তু অত্যন্ত কষ্টের বিষয়। আল্লাহ তাআলা আমাকেও নসিব করুন, সবাইকে নসিব করুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটি রিসালা রয়েছে যার নাম হচ্ছে রাগের চিকিৎসা, যেটা বাংলা অনুবাদ আছে মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ওয়াকিয়া ঘটনার মাধ্যমে আমির আহলে সুন্নাত আমাদেরকে রাগের ক্ষতি এবং সেটা কিভাবে সংবরণ করা যায় এর রুহানি এলাজ, রুহানি চিকিৎসাও সেখানে দিয়েছেন। তো এটা আমাদের সবার পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করে এরপর আমল করা তৌফিক নসিব করুক। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের উপর আমল করে আমাদের উচিত ঘর, অফিসে আসা যাওয়া, রাস্তায় চলাফেরা করতে নিজ মুসলমান ভাইদেরকে প্রথমে সালাম দিয়া, আগে সালাম দিয়া হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রিয় নানাজান নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারক আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার কিতাব 550টি সুন্নত ও আদবের 31 পৃষ্ঠায় লেখেন, প্রথমে সালাম প্রদানকারী আল্লাহ পাকের প্রিয় অর্থাৎ নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ, কত বড় আমল! আল্লাহ তাআলার প্রিয় হওয়ার একটি সুন্দর আমল হচ্ছে আগে সালাম দেওয়া। যে আগে সালাম দেয় সে অহংকার থেকেও মুক্ত, যেমনটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথমে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। কিমিয়া সাদাতে রয়েছে, সালাম আগে প্রদানকারীর উপর 90টি রহমত আর উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত নাযিল হয়ে থাকে। সুবহানাল্লাহ। এখন যারা সালাম পাওয়ার আশায় বসে থাকি, এই রেওয়ায়েত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। সালাম নেওয়ার যারা আশায় থাকে, আমাকে সালাম দিবে, আমি বড়, আমি মুরব্বী, আমাকে সালাম দিয়ে যারা, এটা 90টি রহমত থেকে বঞ্চিত হওয়া, আর উত্তর প্রদানকারী মাত্র 10টি রহমত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমার মুর্শিদ হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির দানশীলতার অবস্থা এমন ছিল যে মদিনে পাকে গরিবদের তালাশ করে প্রত্যেকে রাতের বেলা তাদের প্রয়োজন মতো টাকা পয়সা মুদ্রা এভাবে পৌঁছে দিতেন যে তারা জানতো না এই টাকা পয়সা, এই মুদ্রা, এই জিনিসগুলো কোত্থেকে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দাদের কি মর্যাদা! নেকি করে সেটাকে গোপন রাখা, যারা মুখলিস, যাদের ইখলাস রয়েছে তাদেরও কাজ এটা। কেননা আল্লাহ পাকের নেককার বান্দা সৃষ্টিকুলের কাছ থেকে প্রতিদান বা তাদের শুকরিয়া আদায়, আমাকে শুকর আদায় করো, আমি এতটুকু করেছি, এটার আকাঙ্ক্ষা তো দূরের কথা, কল্পনাও করতেন না। যেখানে গরিবদের এভাবে সাহায্য করতেন যে তারাও তাদের উপর অনুগ্রহকারীদের ব্যাপারে জানতে পারত না। আল্লাহ পাক তার মুখলিস একনিষ্ঠ বান্দাদের সৎকে আমাদেরও ইখলাসের দৌলত দ্বারা আমাদেরকে ধন্য করুক। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা নেকি বলতে শুধু বুঝি তাসবিহ তাহলিল পড়া, কোরআন তেলাওয়াত করা, মানুষের সাহায্য করা, মানুষকে সালাম দেয়া, মানুষকে হাসি খুশিতে রাখা, মানুষের সাথে সদাচরণ করা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আমরা এই পর্বগুলিতে অনেক বিষয়গুলো আমরা জানতে পারছি। সুতরাং আমরা খুবই সূক্ষ্মভাবে খেয়াল করি। যারা শুধুমাত্র তাসবিহ তাহলিলকে ইবাদত মনে করে, বাকিগুলোকে ইবাদত মনে করে না, এটা আমাদের জন্য মস্ত বড় একটা গলত কাজ, অত্যন্ত মন্দ কাজ। এবং জানি না আল্লাহ তাআলার বান্দার কার কতটুকু মর্যাদা। আমরা যদিও কাউকে দেখতে মনে হয় যে তার তেমন আমল নাই, নামাজ কালাম পড়ে না, বা এত বেশি ইবাদত গুজার নয়, এত বড় আলেমের দিন, কিন্তু জানি না তার মাঝে আল্লাহ তাআলার কোন আমলের উপর তার উপর সন্তুষ্ট আছে। আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি, হতে পারে সেও আমার নাজাতের ওসিলা হতে পারে, এবং সেটা বড় ইবাদত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জেহেন দেয় যে আমার নিকট আমি যেন সবচাইতে ছোট, আমি যেন আমার চোখে থাকি,
আর বিশ্ববাসী যারা রয়েছে তারা যেন তাদের চোখে যেন আল্লাহ তাআলা আমাকে বড় করে দেয়। এই বিষয়টি নিজের কাছে নিজে যখন আমরা নিজে বড় হয়ে যাব তখনই আমাদের ধ্বংসের যাত্রা শুরু হবে। যখন নিজের কাছে নিজে আমি ছোট হতে থাকবো তাহলে অনেক সমস্যার সমাধান এমনিতে হয়ে যায়। আল্লাহ তাআলা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি সদকে আমাদেরকে সেটা নসিব করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাদের জীবনে আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে, আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের মাধ্যমে ওনাদের জীবনকে ওনারা সফল করেছেন এবং এমন সফল হয়েছেন তাদের থেকেও দুনিয়া থেকে যাওয়ার পরেও ওনাদের থেকে অনেকে অনেক উপকার পাচ্ছে। হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, অর্থাৎ যার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যেত। বরং যে লোক তার উসিলা দিয়ে দোয়া করত অথবা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির মাধ্যমে দোয়া করাতেন, তাদের চাহিদাও আল্লাহ তাআলা পূরণ করতেন। সুবহানাল্লাহ। তাদের শূন্য ঝুলিগুলো, অন্তরের উদ্দেশ্যগুলো পূর্ণ হয়ে যেত। এই কারণে ইরাকবাসীরা তাকে বাবুল হাওয়াইজ অর্থাৎ উদ্দেশ্য পূরণের দরজা বলত। সুবহানাল্লাহ। কোটি কোটি শাফিদের ইমাম হযরত ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ উপস্থিত দোয়া করাটা কবুল হওয়ার ব্যাপারে মুজাররাব অর্থাৎ পরীক্ষিত রয়েছে। উনি দুনিয়া থাকতেও ওনার দোয়া কবুল হতো, ওনার উসিলা নিয়ে দোয়া কবুল হয়, এবং উনি দুনিয়া থেকে যাওয়ার পরেও ওনার মাজার ফাঁকে গিয়ে কেউ যদি দোয়া করতেন সেটা এমন যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা বলেন এটা পরীক্ষিত। অনেকেই পরীক্ষা করেছে ওনার দরবারে গিয়ে কেউ যদি দোয়া করতো সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতেন। হাম্বলি ফিকহের, হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম হযরত ইমাম খাল্লাল রহমতুল্লাহ তাআলা বলেন, আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সম্মুখীন হতাম আমি হযরত ইমাম মুসা কাজিম বিন জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহিমায়ের নুরানি মাজার শরীফে হাজির হয়ে তার উসিলায় দোয়া করতাম, আল্লাহ পাক আমার বিপদ দূর করে আমার উদ্দেশ্য পূরণ করে দিতেন। আলা হযরতের পিতা হযরত মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলার কিতাব আহসানুল বিয়া লি আদাবিদ দোয়া, এটির নাম হচ্ছে ফাজাইলে দোয়া। তিনি এই কিতাবের একটি অধ্যায়ে, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে যেই মোবারক স্থান যেখানে দোয়া কবুল হয়ে থাকে এই অধ্যায়ের মধ্যে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এতে 36 নং স্থান যেটাকে উনি উল্লেখ করেছেন হযরত ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার মুবারকে লেগেছে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকেই মাজারে গিয়ে দোয়া করা এটাকে অনেকেই খারাপ মনে করেন। আমরা জানতে পারলাম যে ইমামদের উল্লেখ যে তারা আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করতেন এবং এই দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয়। এটাতে কোনো ওয়াসওয়াসা আসার কারণ নেই, কারণ যেখানে আল্লাহ ওয়ালারা আল্লাহ তাআলাকে রাজি করে দুনিয়াতে গিয়েছেন তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছেন। তাদের কবরের পাশে, তাদের যেখানে শয়ন করেছেন, যারা ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, সেখানে আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। আর এই রহমত যেখানে নাজিল হয় সেখানে দোয়া করলেও আল্লাহ তাআলা রহমত পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য করুন। খাস বিশেষভাবে ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি দয়া এবং ওনার ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন, আমাদের ঈমানকে হেফাজত করুন, আমাদেরকে আহলে বাইত ও সাহাবায়ে কেরামের যে শ্রদ্ধা ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে সেটা যেন আমাদের এবং আমাদের বংশধর সবার মাঝে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জতনের, গোলাম আমি আহলে বাইতের, গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি সাহাবাদের।